কাঁচা আলুর মধ্যে বেসন দিয়ে এত সুন্দর রেসিপি হয়, একবার না খেলে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না। খেতে ভীষণ সুন্দর হয় গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে। এই রেসিপি কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি খুবই ভালো লাগবে। ঘরের সবজি বা মাছ মাংস কোনো কিছু না থাকলে শুধুমাত্র আলু থাকলেই কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, এখানে আমি একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। আলুটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি। মিক্সার জারে আলুগুলোকে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ আলুগুলো নিয়ে নিলাম। এবার আমি আলুর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, একেবারে সামান্য পরিমাণে দিয়ে দেবেন। এবার আমি মিহি করে আলুটাকে বেটে নেব। যতটা সম্ভব মিহি করে বেটে নিতে হবে, যাতে করে কোনো গোটা অংশ না থাকে। দেখুন বেটে নিয়েছি আলুটাকে, আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এবার বেটে নেওয়া আলুটাকে আমি মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। আলুটা ঢেলে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো জিরা গুঁড়ো। এখানে হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে মরিচ গুঁড়োটা ব্যবহার করবেন। এবার আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা এই কাজটা একটু সময় নিয়ে করে নেবেন। আর সুন্দর করে একটু ফেটিয়ে নিতে হবে এইভাবে করে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ বেসন। এবার বেসনগুলোকে খুব ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নেব। তো এখানে আরো বেসন লাগবে, অল্প অল্প দিয়েই কিন্তু মিশিয়ে নিতে হবে। কতটা পরিমাণে বেসন লাগবে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব। দেখুন সুন্দর করে বেসনগুলোকে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি আরো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তো এইভাবে অল্প অল্প দিতে হবে আর সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এমন ভাবে বেসনটাকে মেশাতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে। দেখুন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখানে আরো একটু বেসন লাগবে, তো এখানে আমি আরো 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। এখানে আমি 6 টেবিল চামচ মতো বেসন দিয়েছি। বেসনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, একটু আঠালো করে মেখে নিতে হবে। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তা আপনারাও একটু সর্ষের তেল দিয়ে দেবেন। এবার আমি সুন্দর করে হাত দিয়ে চটকে মেখে নেব আর একটু ফেটিয়ে নেব। তাতে করে রেসিপিটা খুবই সুন্দর হবে। হাত দিয়ে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে ফেটিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু এভাবে সুন্দর করে একটু ফেটিয়ে নেবেন। তো সুন্দর করে মাখা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি, হাতটা পরিষ্কার করে নেব। হাত পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। তো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেল দিতে পারেন। প্রথমে তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে। তো দেখুন তেলটাকে আমি হাই হিটে গরম করে নিয়েছি, তারপরে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। এবার বেসন আর আলুর মিশ্রণ থেকে এইভাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এইভাবে একটু এলোমেলো করে দিতে হবে, তাহলে কিন্তু সুন্দর হবে রেসিপিটা। আপনারা তো দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। আর একটু ছোট ছোট করে আমি তৈরি করছি, আপনারা এর থেকে একটু বড় করেও তৈরি করে নিতে পারেন। প্রথমে কড়াইয়ে যতটা ধরবে ততটাই দিয়ে দেব। এগুলো দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না, একটু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তারপরে এগুলোকে উল্টে নিতে হবে। মিডিয়াম আঁচে 2 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। এবার আমি বড়াগুলোকে উল্টে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। এই রেসিপি যে একবার খাবে সে কিন্তু এটা বারবার রান্না করবে, কারণ খেতে ভীষণ ভালো লাগে। দেখুন নেড়েচেড়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি।
কালারটা কিন্তু সুন্দর হয়ে গিয়েছে আর বড়াগুলো ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নিচ্ছি, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। সবগুলো ভেজে প্লেটে তুলে রেখেছি। এবার ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। এবার জিরাগুলোকে একটু লালচে করে ভেজে নেব। এখানে কিন্তু আপনারা তেলের পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন, চাইলে আপনারা এখানে তেলটা একটু কমিয়ে নিতে পারেন। তো দেখুন জিরাগুলো একটু লালচে করে ভেজে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। এই রেসিপিতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হবে, তাহলে রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে। এবার আমি পেঁয়াজগুলোকে মিডিয়াম আঁচে নেড়েচেড়ে হালকা ভেজে নেব। একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে, খুব বেশি লালচে করার দরকার নেই। তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো দেখুন হালকা লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলা দিয়ে দিচ্ছি। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা একটু বাড়িয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিলাম আমি 3টে কাঁচামরিচ আর একটা টমেটো বেটে নিয়েছি। ঝাল আপনারা যেমন খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দেবেন, আর অবশ্যই কিন্তু আপনারা টমেটো ব্যবহার করবেন একটু বেটে। বেটে দিলেই কিন্তু স্বাদটা খুব সুন্দর হবে। এবার মশলাগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো বড়াগুলো ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, লবণটা এখানে একটু কম দিতে হবে, তা আপনারাও কিন্তু একটু কম করে দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ধনিয়া গুঁড়ো, আর এখানে হাফ চা চামচের থেকেও কম দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। এখানে চাইলে আপনারা কিন্তু শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করে নিতে পারেন। এবার এখানে দিয়ে দিলাম অল্প একটু পানি মশলার বাটিটা ধুয়ে। এবার আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্না কিন্তু তত বেশি ভালো লাগবে। তো 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মশলা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। প্রায় 4 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি, আর মশলার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। মশলা থেকে খুব সুন্দর মতো তেলও ছেড়ে দিয়েছে। এইভাবে করে কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো কিন্তু এমনিতেও খেতে ভালো লাগে, আপনারা কিন্তু এমনিতেও কিছুটা খেতে পারেন। তো আমি এখানে কিছুটা রেখে দিলাম এমনিতে খাওয়ার জন্য, আর বাকিগুলো রান্না করে নিচ্ছি। এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। প্রায় 1 মিনিট মতো কষিয়ে নিলে হয়ে যাবে। তো দেখুন আমি 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা একটু গরম পানি ব্যবহার করবেন, তাহলে রান্নার টেস্টটা কিন্তু খুবই সুন্দর হবে। তো এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নিয়েছি। ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, একটু মাখো মাখো হয়ে গিয়েছে। আর এখানে বড়াগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। রান্নার শেষে গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো হয়। আপনারা হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। যদি না থাকে তাহলে আপনারা এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিতে পারেন। মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 2 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। দেখে মনে হচ্ছে একেবারে মাংস রান্না করেছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো একবার অবশ্যই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। আপনারা এটা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই খেতে পারবেন। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।